আজকের ব্লগটা হচ্ছে আমাদের আইজলের যাত্রা নিয়ে। সকাল সকাল চলে আসলাম এয়ারপোর্টে। ওখানে রাতে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। দেখো এখন আমরা মিজোরামের দিকে রওনা হচ্ছি। মিজোরাম যাবো। তোমাদের একটু দেখা এয়ারপোর্টটা দেখবে। দেখো এয়ারপোর্টের অবস্থা। এয়ারপোর্টে এখনো পড়তে ছিল বিপাশা আর রোমা। ওরা যাচ্ছে ভেতরে, আমি ওদের পেছন 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 যাচ্ছি। তারপরে ওখানে গিয়ে বোর্ডিং পাস টাস নিয়ে কি একটু ছোট্ট, কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। ছোট্ট হলে অথচ আমাদের চোখের অবস্থা দেখো। সারা রাত ঘুম হয়নি। আমার মুখে একটা 3 বেঁকা হয়েছে, গালে ব্যথা, মানে দাঁত ব্যথায় পুরো সারা রাত গালটা ফুলে আছে। দেখো আক্কেল দাঁত উঠছে। আবার বোর্ডিং পাস হয়ে গেছে আমাদের এখানে। এখন ফ্লাইটের কাছে চলে আসলাম। ফ্লাইটটা দেখো কীটুকুন, ওইটুকুনও ফ্লাইট দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আর কি জল এয়ারপোর্টের ইয়েতে। কোনো রকমে উপরে উঠলাম। একটা ছোট্ট একটা ফ্লাইট, এত মিষ্টি কিউট দেখতে ফ্লাইটটা। উপরে উঠেই তো জানোই বেঞ্চি ধরে কতগুলো ছবি তুলে নিলাম। তো ছবি ওঠানোর পরে আমাদের তো ছবি না উঠলে হয়ই না, বুঝতে পারছো না? তো আমি এখন দেখাচ্ছি তোমাকে ভেতরটা। দেখো ওইদিকে দুটো সিট, এইদিকে দুটো সিট, মাঝখানে এইটুকুনো একটু জায়গা, এই ছোট্ট একটু জায়গার মধ্যে খুব কিউট একটা সুন্দর ফ্লাইট। ভীষণ ভয় পাচ্ছিলাম। এই দেখো কীরকম দৌড়াচ্ছে। ওখানে মেঘের ভেতর দিয়ে যাচ্ছিলো তো বেশ ভয়ই লাগছিল যে এতটুকু ছোট, ওটা ভেঙে পড়ে যায়। বাট না, খুব সুন্দর করে দেখো আমাদের আইজলে নামিয়ে দিল। দেখেছো? এক ঘন্টার মতো, পৌনে এক ঘন্টার মতো, মানে 1 ঘন্টা মতো, পৌনে 1 ঘন্টার মতো টাইম লেগেছে। 55 মিনিট লেগেছে। ছোট্ট একটা প্লেন, কিউট দেখতে একটা খুব ভালো জার্নি করেছি এটাতে। সুন্দর পাহাড়ের মাঝখানে, অনেকটা দূরে আইজল থেকে। মা ওখানে যেতেই তো কতক্ষণ সময় লেগেছে, 3 ঘন্টার মতো লেগেছে আইজলে গিয়ে পৌঁছতে, মানে শহরে যেতে। যাই হোক, ভালোই লাগলো। তো এয়ারপোর্টের ভেতর থেকে কিন্তু তোমার ওখানে কিন্তু তোমার একটা ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। তোমাকে 7 দিনের জন্য টাইম দেবে তুমি এখানে ঘোরার জন্য। তুমি যদি 7 দিনের বেশি থাকতে চাও তখন আবার তোমাকে এয়ারপোর্টে এসে ওইটাকে রিনিউ করে নিয়ে যেতে হবে। আরও 7 দিন করে, 7 দিন করে বাড়াতে পারবে। বুঝতে পারছো? আইজলে কিন্তু আবার একটা নিয়ম আছে, তুমি জন্য এমনি করে থাকতে পারবে না। তোমার আধার কার্ড লাগবে, ওখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। আর আমাদের সাথে একটা কাগজ দিয়ে দিয়েছিল, যদি কেউ ধরতো টরতো তাহলে এটা দেখালেই হতো, কাগজটা দেখালে। বুঝতে পারলাম না যে ইন্ডিয়াতে আছি না ইন্ডিয়ার বাইরে, বাট আইজলের সিস্টেমটা এরকমই। আইজলে চলে আসলাম। আইজল, এখানে আইজল ট্রিপটা দেখি কেমন হয়। ঠিক আছে, এখন আমাদের মালপত্র নিতে হবে। চলো। এখান থেকে আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। বুঝতে পারছো? 3 ঘন্টা না, 1.5-2 ঘন্টার মতো। 55 কিলোমিটার দূরে বোধহয় ছিল, এটা জানি না, ওই রকমই কিছু বলছিল। তো যাই হোক, চারিদিকে সবুজ ছিল। তারপর পাহাড়ে ওঠা শুরু করেছি। জানো, আমরা কিন্তু এখন আমাদের অনেক নিচে, আকাশটা কিন্তু আমরা উপরে চলে যাচ্ছি। যত উপরে উঠছি মেঘ দেখছি উপর থেকে আমাদের গা ছুঁইছে, কি ভালো লাগছে। আর নিচে কিছুই দেখা যাচ্ছিল না, মানে শুধু যাচ্ছি আর শুধু উপরে উঠছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, তার জন্য একটু ভিডিওটা বড় করলাম। আরও ছিল অংশ, ওগুলোকে আমি কেটে দিয়েছি ছোট করার জন্য। তবে তোমরা তো বোর হয়ে যাবে, কিন্তু আইজল শহরটা একটু দেখো, সব কিছু দেখতে হয়। এইখানে একটা জিনিস কী ছিল জানো তো, একদিকে পুরো পাহাড়ের যে
দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোর নিচে কিন্তু পুরো তলানি, মানে পাহাড়ের উপরে একদম কি বলবো পুরো খাই টাইপের নিচটা, আর অপোজিটে পাহাড়টার ঘেঁষা, মাঝখান দিয়ে শুধু এই রাস্তাটাই, এটাই মানে পুরো আরও উপরে উঠছে, এর থেকে আরও উপরে রাস্তা। মানে আমি এত ভালো লেগেছে পাহাড়ি এলাকাতে বসবাস, মানে এই জায়গা আমি প্রথমবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। ওখানে সিস্টেমগুলো পুরো আলাদা, এই মাঝখানে এইটুকু জায়গার মধ্যে, আর ওখানে তোমাকে কেউ ওভারটেক করে না, আর খুব ডিসিপ্লিন মেনটেন করে সবাই। এবং ড্রাইভারকে যখন আমরা বলেছি একটু দাঁড়াও খাবো, ওকে যেটা বলা হয়েছে ওটাই করেছে, ওই টাইমের মধ্যে ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। আর 6টার মধ্যেই আইজল শহর কিন্তু পুরো বন্ধ হওয়া শুরু হয়ে যায়, 8টার মধ্যে পুরো সাইলেন্ট হয়ে যায়। খুব ভালো লেগেছে আমার, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। বলো আমার আইজল ট্রিপটা তোমাদের কেমন লাগলো, তোমরাও তো ঘুরে নিলে আমার সাথে, তাই না? চলো, যার ভালো লাগবে অবশ্যই আমি বলবো একবার আইজল ঘুরে এসো। আইজলটা খুব সুন্দর এবং ডিসিপ্লিনড একটা শহর, ভালোই লেগেছে। রাস্তার কোথাও তুমি কোনো নোংরা পাবে না, কোনো কালকে আবর্জনা তোমাদের নেই। নিয়ে যাবো আরও ছোট ছোট কয়েকটা জায়গাতে গেছিলাম, কয়েকটা জায়গায় ওখানটা দেখাবো তোমাদেরকে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো একটু বলবে, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। এইটা হচ্ছে আমার KFCটা দেখতে পাচ্ছ তো, এটা আমাদের হোটেলের অপোজিটে দেখা যায়। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।